আওয়ামী লীগকে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমাদের আজকে আলোচনার টপিক না। মোটামুটি তো তাই, অঘোষিতভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এখন সেই লাইন, জাতীয় পার্টিও কি অঘোষিত নিষিদ্ধ কিনা? জাতীয় পার্টি ইফতার মাহফিল করতে পারছে না, ইফতারের প্রোগ্রাম করতে পারছে না। কিছু লোক তারা বৈষম্য বিরোধী বলে, বা সমন্বয়ক ঠিক বলা হয় না শব্দটা এখন, তারা গিয়ে জাতীয় পার্টির ওই পল্লবীতে সেদিন ইফতার পণ্ড করে দিয়েছে, আবার মিরপুরে কোথায় করেছে। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান দৌড়ের উপরে সাংবাদিকদের, সবচেয়ে কথা হচ্ছে জাতীয় পার্টির প্রোগ্রাম কেন কাভার করতে গেল, সাংবাদিকদের উপরে চড়া হয়েছে। মানে জাতীয় পার্টি প্রোগ্রাম তো করতে হবে না, প্রোগ্রাম ডাকলে সেখানে যদি সাংবাদিক যায় তাদের খবর আছে। টেকনিকটা কি নিয়েছে দেখেন। আচ্ছা, জাতীয় পার্টির অন্যায় দোষ এর পক্ষে আমি যাব না। জাতীয় পার্টি নিশ্চিতভাবে বিতর্কিত। এরশাদের পরে, এরশাদ যখন ক্ষমতা থেকে গেছে 90 সালে, তারপরে এসে 6 ডিসেম্বরের পরে জাতীয় পার্টি এখন যেই মাইনকাচিপায় আছে, আমার মনে হয় 90 পরবর্তী আমাদের দেখা তো এত বড় মাইনকাচিপায় থাকেনি। কারণ 90 পরবর্তী সময় তারা 35টা আসনে সারা বাংলাদেশে ইলেকশন করে জিতে গিয়েছিল। এরশাদ সাহেব জেলে ছিল ঠিক কথা, কিন্তু জেলে থাকলেও রাজনীতির খুব কলকাঠির মধ্যেই ছিল। তার কলকাঠি নাড়ার একটা সুবিধা ছিল। বিএনপি যাবে ক্ষমতায় না আওয়ামী লীগ যাবে ক্ষমতায়, এরশাদের একটা ভূমিকার ব্যাপার ছিল। এবং এরশাদকে নিয়ে টানা হেসরা বিএনপি আওয়ামী লীগ দুই দল করেছে। মাঝখান থেকে মঞ্জুর হত্যার মামলাটা ঝুলেছিল বছরের পর বছর। এরশাদ সাহেব পরপারে গেছেন, মঞ্জুর হত্যা মামলার কোনো সুরা হয়নি। ঠিক আছে, সেই সময়টা। কিন্তু এবার জাতীয় পার্টি, বিশেষ করে গত 17 বছর, এরশাদ হয়তো চেষ্টা করেছে, একটা পর্যায়ে এটা বলা যায় এরশাদ চেষ্টা করেছে জাতীয় পার্টি যেন গৃহপালিত না হয়, কিন্তু এরশাদ সাহেব পারেনি। তাকে এমনভাবে প্যাচে ধরা হয়েছিল এবং তার অতীত ব্যাকগ্রাউন্ডের কারণে। ইন্ডিয়াও হয়তো, এরশাদ যেহেতু ইন্ডিয়ার সঙ্গে অ্যাটাচ ছিল, ইন্ডিয়াও দিয়েছে চাপ। একেবারে প্রতিষ্ঠিত সত্য, ইন্ডিয়ার মানে পররাষ্ট্র সচিব মন্ত্রীরা পর্যন্ত ডিরেক্টলি এসে সশরীরে এসে এখানে এরশাদ সাহেবের পেঁচায় গেছে, তাই না? তারপরে আপনার আমাদের দেশের বিশেষ বিশেষ সংস্থা, তারা এরশাদ সাহেব একদিকে তার বউরে একদিকে নিয়ে টানে, আরেকদিকে তারে নিয়ে টানে, একদিকে মামলা ঝোলায়। এইসব পরিস্থিতির মধ্যে আসলে সেই বলিষ্ঠ নেতৃত্ব, বা আমি যদি তুলনা করি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যেই বলা হয় যে তিনি আপসহীন যে অবস্থানটা, এটা এরশাদ সাহেবকে দিয়ে হয় নাই। ফলে আওয়ামী লীগের 17 বছরে জাকিয়ে বসার ভার এরশাদের উপরে অনেকটা এসছে, বা তার দল জাতীয় পার্টির উপরে এসছে। কিন্তু কথা হচ্ছে আমার যে বাংলাদেশের সংবিধান, আইন কানুন, আপনি যদি কোর্টে যান, কোর্ট কিন্তু এইসব দেখবে না, সেন্টিমেন্ট দেখবে না, সে দালিলিক প্রমাণ দেখবে। দেশ যারা চালায় তারা এক একজন বিচারক, তারা এক একজন হাকিম। তারা থাকতে এই অঘোষিত যেই বিষয়টা, আমি এটাকে মব জাস্টিস বলবো। জাতীয় পার্টি যদি রাজনৈতিক প্রোগ্রাম না করতে পারে, আওয়ামী লীগ যদি রাজনৈতিক প্রোগ্রাম না করতে পারে, তাহলে আমি যদি ফিরে যাই আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ তার পছন্দ না বাংলাদেশে জামাতে ইসলামীকে সে রাজনৈতিক প্রোগ্রাম করতে দেবে না। আওয়ামী লীগ তার পছন্দ না, তার স্বার্থ, আওয়ামী লীগ বিএনপিকে তারা রাজনৈতিক প্রোগ্রাম করতে দিত না। এখন একটা সরকার আছে দেশে, তার পছন্দ না জাতীয় পার্টিকে, পাপ থাকতে পারে। তার পছন্দ না আওয়ামী লীগকে, পাপ থাকতে পারে, কিন্তু তাকে রাজনৈতিক প্রোগ্রাম করতে দিবে না। তার মানে কি? যার যার অবস্থান থেকে তার তার দৃষ্টিভঙ্গি। আওয়ামী লীগ যেরকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখতো ওই জামাত বা বিএনপিকে, এখন আপনাদের অবস্থান থেকে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে দেখছেন। এদের যারা লোকজন আছে তাদের একটা সে আছে, একটা ভয়েস আছে, যেটা বিএনপি এবং জামাতের ছিল, আওয়ামী লীগের কানে যায়নি। ফলশ্রুতিতে কি হয়েছে? আওয়ামী লীগ গঠনমূলকভাবে যায়নি, আপনারা ওই রকম গঠনমূলকভাবে যাবেন না। জাতীয় পার্টি করবে কি করবে না, ওকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে আপনারা এখন দুর্নীতি দমন কমিশনে গিয়েছেন, দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। ঠিক আছে, সেটা একটা প্রক্রিয়া। জিএম কাদের বলেছেন তার মুখ বন্ধ করার জন্য এই স্টেপ নেওয়া হয়েছে। মুখটা কি? জিএম কাদের স্টেপটি বলছেন এই সরকার নিরপেক্ষ না, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। সরকারের সমালোচনা করছেন বিভিন্ন স্টেপে, সরকারের সমালোচনা করছেন, সরকারের রাজনৈতিক দল নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছেন। এই জায়গায় কি জিএম কাদেরকে থামিয়ে দেওয়ার ইচ্ছা? দুর্নীতি দমন কমিশনকে একইভাবে তো আওয়ামী লীগ ইউজ করতো বিএনপি নেতাদের নামে। বিএনপি স্থায়ী কমিটির বড় বড় সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এরকম মানুষদের, ইকবাল হাসান টুকু, তাদের নামে বিএনপি আওয়ামী লীগ দুর্নীতি দমন কমিশনকে কাজে লাগিয়েছে। তাহলে যে লাউ সেই কদু, আমরা কোথায় আছি? সেই একই অবস্থা, একই ট্রেন্ডে যদি রাজনৈতিক মোকাবেলা হতে থাকে, আমাদের আসার জায়গাটা কোথায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।